আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম এবং নমস্কার হিন্দু ভাই বোনদেরকে। গতকাল সাঙ্গারচর কলেজ মাঠে বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আপনারা কাদা মাটি লোড প্যাক দিয়ে যে রাজনৈতিক সমাবেশকে মহাসমাবেশে রূপান্তর করেছেন, যেটা কল্পনাতীত এবং মতলবের রাজনীতিতে একটা ইতিহাস সৃষ্টি করেছে। এই রাজনীতি আগামী দিনের কালের সাক্ষী হয়ে থাকবে রাজনীতি জগতে। যারা আপনারা এই বৃষ্টি বাদল উপেক্ষা করে আপনারা এই জনসভায় অংশগ্রহণ করেছেন, আমি মতলব থানার উত্তর এলাকার এখানে অংশগ্রহণ করেছেন, সাঙ্গারচর পৌর এলাকার। আমি সকলকে আমার দলের পক্ষ থেকে, আমার নেতা, দলের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই মহাসমাবেশ প্রমাণ করে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম নির্বিশেষে সকলকে তারেক রহমান সাহেবকে ভালোবাসেন এবং ধানের শীষের প্রতি সকলের সমর্থন জ্ঞাপন করেছেন। এবং যেহেতু ওই সমাবেশটা ছিল আমাকে কেন্দ্র করে আমার ডাকে আসছেন, সেখানে ওনাদের পাশাপাশি আমার প্রতি আপনাদের যে একটা অখণ্ড ভালোবাসা সমর্থন করেছেন, তাই আমি কোন ভাষায় আপনাদের কৃতজ্ঞতা জানাবো সেই ভাষা আমার জানা নাই। গতকাল একটা লক্ষণীয় ছিল, হিন্দু ভাই বোনেরা কিন্তু এই দৃষ্টি ভিক্ষা করেও ওইখানে অংশগ্রহণ করেছিলেন এবং হিন্দু ভাই বোনদের যিনি গুরু বলরাম বাবু, উনিও গতকাল আপনারা দেখছেন মঞ্চে ছিলেন। ওখানে ছিলেন আলেম সমাজের প্রতিনিধি, ওখানে ছিলেন শিক্ষক সমাজের প্রতিনিধি। সুতরাং আমি ছাত্র জনতা, আলেম সমাজ, শিক্ষক সমাজ এবং দল মত যে আমাদের ভিতরে যে একটু মতামত আছে, যারা আমাকে পছন্দ করেন না তারাও অনেকে আসছেন। তারাও কিন্তু তাদের অনেকে আমাকে ফোন করে বলছেন, ভাই ভুল পথে ছিলাম এতদিন, আমরা আর ভুল পথে হাঁটবো না, এখন আমরা দলের পথে হাঁটবো, ধানের শীষ মার্কা যার হাতে তার পথে আমরা হাঁটবো। আপনার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, দীর্ঘদিনে আমাদের চলার পথে ভুল ত্রুটি আমাকে ক্ষমা করে দেবেন। আমি বলছি সেই কর্মী ভাইদেরকে, আসলে আমার কোনো রাগ নাই, কিছু নাই, আপনাদের প্রতি কোনো ক্ষোভ ছিল না। আপনারা যে বুঝতে পেরেছেন সেটাই আল্লাহর অশেষ রহমত, এবং আমিও যে আপনাদেরকে বুঝাইতে পারছি সেটা আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা জানাই। তো গতকাল ছিল এমন একটা দিন, বৃষ্টি বাদলের কারণে রাস্তাঘাটে প্রচণ্ড যাতায়াতকারীদের অনেক অসুবিধা হয়েছে। আমি এটা অস্বীকার করতে পারবো না। এখানে শুধু পৌরবাসী যে আসা যাওয়া করছে তা না, মতলব এবং মতলবের বহু বাইরে থেকে অনেকে আসা যাওয়া করছে, এই মতলবে ঢুকছে, তাদের যাতায়াতের যে বিঘ্নতা করছে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তাদেরকে, তাদের ক্ষতির জন্য, তাদের কষ্টের জন্য আমি সমবেদনা এবং ক্ষমা চাচ্ছি। আপনারা মনে কোনো কষ্ট রাখবেন না। আগামীতে আমরা যদি কোনো জনসমাবেশ করি, আপনাদের যেন আগামীতে কোনো কষ্ট না হয় সেই দিকে আমরা খেয়াল রেখে জনসমাবেশ করব। আমি একটা জিনিস এখানে একটু ক্লিয়ার বলতে চাই, সেটা হলো গতকাল আমি বলেছি আপনাদেরকে আমার জনসমাবেশে যে আসেন আমরা নিজেদের ভিতরে কাদা ছোড়াছুরি না করে আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়াইয়া আমরা এই বিএনপির ধানকে চাষ করি, ধানটাকে ঠিক মতন পাকা করে আমরা এই আসনটাকে আমরা দলকে উপহার দিতে চাই। সেই লক্ষ্যে সবাইকে আমি আহ্বান করছি। আমি বিশ্বাস করি ওনারা আর বিপদে না গিয়ে একসাথে আমরা কাজ করবো। প্রয়োজনে আমি ওনাদের সাথে যাবো, অসুবিধা নেই। ওনারা যে আসবে, আমরা একটা প্ল্যাটফর্মের থেকে কাজটা করতে চাই, এই আসনটাকে আমরা দলকে উপহার দিতে চাই। আমি কোথাও আমার নিজের ভোট চাই না, আমরা খেয়াল করতে পারি না। আমি দলের জন্য ভোট চাই। দল যদি সরকার গঠন করে অটোমেটিক আমরা সবাই বেনিফিটেড হব। আর যদি দল যদি সরকার করতে না পারে, তাহলে কারো কিন্তু স্বর থাকবে না, কারো কিন্তু অবস্থা ভালো থাকবে না। তাই আমি আপনাদের মাধ্যমে আজকেও আহ্বান করবো, আসুন আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একসাথে দাঁড়িয়ে দলটাকে শক্তিশালী করি, আমাদের নেতা তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করি, এবং উনি যে 31 দফার একটা রূপরেখা দিয়েছে সেটা বাস্তবায়নের মাধ্যমে এদেশের মানুষের অপূর্ণ আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষাগুলো আমরা পূর্ণ করি।